আজ বৌদি এমন একটি পিঠার ছাঁচ তৈরি করা দেখাবে যা অনেকেই আগে দেখিনি। আপনাদের বলতে হবে এটা কি পিঠার ছাঁচ। তো চলুন বৌদির নিপুণ হাতের কোমল ছোঁয়াতে দেখি কি তৈরি হয়। এই শিল্পকে অনেকেই কুমার শিল্প বা মৃৎশিল্প বলে। কালের বিবর্তনে মানুষ আর মাটির তৈজসপত্র তেমন ব্যবহার করে না বললেই চলে। আবহমান গ্রাম বাংলার এই ঐতিহ্য আজ বিলুপ্ত প্রায়, আর এই হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রেখেছেন পালপাড়ার এই বৌদি। এই কাজ দেখতে সহজ মনে হইলেও এটা খুব কঠিন কাজ, কারণ প্রথমে কাদা ভালো করে মিহি করে নিতে হয় পা দ্বারা, যেন কোনো ঝিল না থাকে। তারপর সেগুলো দিয়ে তৈরি হয় অসাধারণ তৈজসপত্র। আপনি দিনে কয় পিস মতন তৈরি করতে পারবেন এটা? 40 পিস। এই পাইকারি কত করে বিক্রি করেন? 20 টাকা। ঝামেলা আছে প্রচুর না? ও এবার পুরাতে হবে, পারবো না। বৌদির কোমল হাতের নিপুণ ছোঁয়াতে এত সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে, এটা দেখলে মনে হবে না যে হাত দিয়ে কাজটা করা হচ্ছে। দেখে মনে হচ্ছে এটা অভিনব কায়দায় একেবারে মেশিনে তৈরি হচ্ছে। এবার শেষ হলো প্রথম স্টেপের কাজ। এবার এই জিনিসটা কিছু সময় হাওয়া বাতাসে রেখে দিতে হবে একটু শক্ত হওয়ার জন্য। এবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। এবারই সেই মূল পর্ব। আপনাদেরকে বলতে হবে বৌদি আসলে কি পিঠার ছাঁচ তৈরি করতে যাচ্ছে। শীতে কয়টা চোখ দেওয়া যায়? একটা সাইড দিবা না, মিডিলে একটা চোখ হয় দেওয়া দেখি। ওই সাইড দিয়ে সেবা আগে বানাইতে জায়গায় আর একটা সেটা পাঁচটা হয়, এই সাইড এখন আর অত ঝামেলা করতে